গিয়ে দেখো ওই লোকটা সেজদায় পরে কান্না করতেছে। আমি রামজা এক কদম দুই কদম গুহার সামনে গিয়ে দেখি আমার নবীজি সেজদার মধ্যে পরে কান্দা আল্লাহরে বলে, আল্লাহ গো আমার কপাল ছিদ্র করে দিল, রক্ত বের করে দিল, আমি বদলা নিব না। ও মালিক, আমি বদলা আপনার কাছে চাই না। এই মুহাম্মদের কপালের রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে মধুর কালিমার দাওয়াত আপনি পৌঁছায়া দাও। আমার মুসলমান ভাই, একটু গভীর মনোযোগ, একটু অন্তরে কান লাগায় কথাগুলো শুনি। এমনি আমি রামজা নবীজির ডান পাশে দাঁড়ায় গেছে, ডাক দা বলে, ভাতিজা আর কান্দো না, মাথা উঠাও, আমি তোমার চাচা চলে আসছি, বলো তোমার কে আঘাত করছে আমারে বলো। আমার নবীজি চাচার কণ্ঠ শুনিয়া হাও মাও কান্নার একটু বাড়াইয়া দিছে। আমি রামজার ভাতিজা আর কান্দো না, তোমার কান্দা আমি বরদাস্ত করতে পারি না রে ভাতিজা। তোমার মা নাই, বাবা নাই, তুমি এতিম মুহাম্মদ, তুমি কান্দলে আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে ভাতিজা। আমার নবী কান্না থামায় না, কান্নার একটু বাড়াইয়া দিচ্ছে। আমি রামজা বলে, ভাতিজা তোর কান্না আমার হৃদয়ের মধ্যে ব্যথা লাগে রে ভাতিজা, তুই কাঁদিস না, বল তোরে কে আঘাত করেছে রে ভাতিজা। ওয়াদা দিলাম তোর প্রতিশোধ না নিয়া দুনিয়ার দানা পানি গ্রহণ করব না রে ভাতিজা। আমার নবী কান্না থামায় না। আমি রামজা বলেন, রে ভাতিজা ওই মাঠের গরু ছাগল তোর জন্য কান্না করে ভাতিজা রে, গরু ছাগল গুলি মাথা উঠাইয়া কান্না করে, জঙ্গলার পশু পাখি তোর জন্য কান্না করে, গাছ গাছালি মাথা চুলাইয়া মুহাম্মদ মুহাম্মদ বলে কান্না করে। আর কাঁদিস না, মাথা উঠা, বল তোরে কে আঘাত করেছে। এমনি আমার নবী মাথা উঠায় বলে, চাচা আবু জাহেল আমার কপাল ছিদ্র করে দিছে। আমি রামজা বলে, ভাতিজা অনুমতি দে, আমি তোর প্রতিশোধ নিয়ে আসি। আমি রামজার কথা শুনে আল্লাহর রাসূল বলে, চাচা গো আপনি কি আমারে খুশি করতে চান বলে? হ। ও চাচা এই গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই, আকাশ জমিন সাক্ষী হয়ে যাবে, তাম দুনিয়া সাক্ষী হয়ে যাবে। ওগো আমার চাচা একবার আপনি মধুর কালিমা বরণ মুসলমান হয়ে যায়। এমনি আমি রামজা দুইটা হাত বাড়াইয়া দিছে, ডাক দা বলে, ভাতিজা আর লজ্জা দিও না, শরম দিও না রে ভাতিজা, আমি বুঝেছি তুমি সত্য নবী আখিরি পয়গম্বর, আল তশকিল করতে হবে না, আর দাওয়াত দিতে হবে না রে ভাতিজা। ও ভাতিজা এই মুহূর্তে আমার পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসে গেলার দিলে টাক করলে গে ভাঙে পানি পড়ে গেছে। আল্লাহ কি করছো? তো আল্লাহ আমার গুনাহ ধরছে। কিতা ধরছে? ও আল্লাহ কয়, মুসা তোমার প্রশ্নটা জানি কিতা ছিল? আল্লাহ প্রশ্ন ছিল আপনি কি ঘুমান না, খান না, রেস্টে যান না? আল্লাহ গো মুসা রে তোর ঘুমের কারণে 2টা
গেলাস পানি রাখতে পারলে না, ভেঙ্গে জমিনও ফালাই দিলে। এরে পয়গম্বর মুসা, 2টা গেলাস না 7টা আকাশ আমি আল্লাহ বানাইছি, 7টা জমিন বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি, 8টা জান্নাত বানাইছি, লৌহ কলম বানাইছি, 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত বানাইছি। ও পয়গম্বর মুসা, সমস্ত কিছু একমাত্র রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ রেস্টে যাই না। 24টা ঘন্টা তামাম দুনিয়ার মাখলুকাতের সেবায় আমি আল্লাহ নিয়োজিত, ঠিক কিনা? আল্লাহ এখন আছি না আমরা সেবায়? জোরে হয়। যদি আল্লাহ সেবা না করতো আটকে দেবেন ওয়াজা করা ফালাই গেছি। মুসল্লি স্টেজ ফালাইয়া আমিও ফালাইয়া দৌড় খানা খারাপ। আল্লাহ আবার মাহফিল সাফাইতো না, বাঘ বাল্লুক আইতো না, জিন ফেরত আইতো না, কুত্তা বিলাই আইতো না। এটা আমি আল্লাহ ভাড়া দেই। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে। আপনারা যেই পরিমাণ মানুষ, এটা যদি হইতো লাঙ্গলের সমাবেশ, যদি হইতো নৌকার সমাবেশ, আমি কোনো দলকে অ্যাটাক করে কই না, যদি হইতো দানা শীষের সমাবেশ, কত জুতা চুরি, কত মাছের কম্পাস চুরি, টুপি চুরি, দাড়ি মুছ ঘুষাঘুষি, কিলাকিলি। জোরে এখন ঠিক কিনা? বুঝতে হয়েছি নি? কন্যাকে লাগে সব শৃঙ্খলা কাটা রাখে। জোরে কদিন না আপনারা? আপনারা কষ্ট দিয়েছ, মন খারাপ, ছেড়ে দেবো, শেষ করে বানাবো? কয়জন কয়জন আছেন হুজুর চলক সারা হাত তুলে আল্লাহর দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ আপনারা কবুল করো। যখন আমিন থাকবেন যে নিয়ত করছেন, আরে তাহলে লাগতো না, যাইন গা 1 ঘন্টা পরে। আল্লাহ এরা যে নিয়ত করছে রে ফেরেশতা, আমল নামা সার রাইতে নেকি দেলা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ঘটনা মনে আছে নি? বিষয় মনে রাখতে তো। ঘটনা রইল আবু জেহেল লেখা মুহাম্মদ জাদু করছে। এমনি আমার রাসূল কইতাছে, আবু জেহেল, আরে আবু জেহেল শুনো, আমি জাদু করি না, আমি জাদুকর না রে আবু জেহেল। ওরে আবু জেহেল শোনো, এই পাথর দিয়ে আমার সাথে কথা বলছে। আল্লাহর দেওয়া মুজিজা, আল্লাহর দেওয়া মুজিজা। আরে আবু জেহেল, তোমার কপালটা ভালো না, তোমার তকদিরটা ভালো না, তোমার নসিবটা ভালো না। তোমার কপালে কালিমা নাই, তোমার কপালে ইসলাম নাই, তোমার কপালের মধ্যে জান্নাত নাই। এই কথা বলতে দেরি, ও মুসলমান কলেজা দিয়ে শুনো, অন্তরটা নরম করো। ওই কথা আমার রাসূল বলতে দেরি, আবু জেহেল 3টা পাথর দিয়া গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে আমার নবীজির নুরানি চেহারা ডিল মারল, আঘাত করে দিল। 3টা পাথর আমার নবীজির কপালে গেঁথে গেল রক্ত মুবারক পিঙ্কি দিয়া। নবীজির সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। আল্লাহ নবী ডান হাতটা কপালে চেপে ধরে কান্না আরম্ভ করে দিল। আল্লাহর কাছে বলে, আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিল। এমনি নবীর কান্না দেখে জিবরাইল আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গো, তোমার বন্ধু আমি জিবরাইল সহ্য করতে পারি না বন্ধুর কষ্ট। আমি জিবরাইলকে অনুমতি দাও, আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। ওইদিকে আমার নবীর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না। কে যেন ডাক দিয়া বলে দিছিল, এরে আমির হামজা, তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কাবা ঘরের সামনে রক্তাক্ত হয়ে গেছে। আপন ভাতিজা ব্লাড কালেকশন নবীর তালাশে আমির হামজা দৌড়াইতে আরম্ভ করে দিল। ওইদিকে জিবরাইল আমার নবীজির সামনে দাঁড়ায় গেল, ডাক দে বলতে আরম্ভ করে দিল, এরে মুহাম্মদ,
আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে হাজির হয়ে গেলাম, আমার অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। আমার নবী কান্দে আর বলে, জিব্রাইল, আমি নবী বদলা নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। ও জিব্রাইল, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন, আমি গজবের নবী না, আমি রহমতুন নবী। জিব্রাইল তুমি চলে যাও, আমার প্রতিশোধ নিতে হবে না। আগামী কালকে ফজরের নামাজের পরে এই বেঈমান কাফেরের দ্বারে দ্বারে আমি নবীজি কালিমার দাওয়াত নিয়ে যাব। হ্যাঁ, কেমন নবীর উম্মত আমরা ভাইও, খেয়াল করেন। আহা, জিব্রাইল চলে গেল, আমার নবী ডান হাতটা কপালে চেপে ধরে পাহাড়ের দিকে রওনা দিল, গুহার দিকে। এমনি আমি রমজা আমার নবীর তালাশে কানে আবার চতুর্পাশে ঘুরায়। সামনে একটু আগাইতে আগাইতে একটু সামনে গিয়ে দেখি বিশাল একটা ময়দান, সমতল একটা মাঠ। ওই মাঠে অনেকগুলি ছেলে মেয়েরা গরু ছাগল বকরি বেড়া রাখালি করে। আমি রমজান ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া রাখাল ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল। ও রাখাল ছেলে মেয়েরা, আসো তোমরা আমার কাছে আসো। সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমি রমজার চতুর্পাশে দাঁড়ায় গেল। আমি রমজা বলে, ও রাখাল ছেলে মেয়েরা, তোমরা বলো আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রাস্তা দিয়ে যাইতে দেখছনি, তোমরা আমারে বলো। আমি রমজান তাকায়া দেখে একটা রাখাল ছেলে মেয়ে কথা বলে না, চোখ দিয়া পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আমি রমজা বলে, রাখাল ছেলে মেয়েরা তোরা কাঁদিস না, বল আমার ভাতিজা কি হয়েছে আমারে বল। একটা রাখাল বলে, আমি রমজা, কে আপনার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়া এই মাঠের ভিতরে প্রবেশ করেছে। আমি রমজা, ওই লোকটা মাঠের ভিতরে প্রবেশ করার পরে মাঠের সমস্ত গরু ছাগল উটনি বেড়াগুলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিছে। আমি রমজা তাকায় দেখো একটা গরু ছাগল উটনি বেড়া জমিনে মুখ লাগায় না। আমি রমজা গর্দানটা ঘুরাইয়া ডান বাম তাকাইয়া দেখে গরু ছাগলও কান্দে, উটনি বহিষ বেড়াগুলা কান্দে। আমি রমজা ওই গুহার সামনে গিয়ে দেখো ওই লোকটা সেজদায় পরে কান্না করতেছে। আমি রমজা এক কদম দুই কদম গুহার সামনে গিয়ে দেখি আমার নবীজি সেজদার মধ্যে পরে কান্দা, আল্লাহরে বলে, আল্লাহ গো, আমার কপাল ছিদ্র করে দিল, রক্ত বের করে দিল, আমি বদলা নিব না। ও মালিক, আমি বদলা আপনার কাছে চাই না। এই মুহাম্মদের কপালের রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে মধুর কালিমার দাওয়াত আপনি পৌঁছায়া দাও। আমার মুসলমান ভাই, একটু গভীর মনোযোগ, একটু অন্তরে কান লাগায় কথাগুলো শুনি। এমনি আমি রমজা নবীজির ডান পাশে দাঁড়ায় গেছে, ডাক দা বলে, ভাতিজা আর কান্দো না, মাথা উঠাও, আমি তোমার চাচা চলে আসছি, বলো তোমার কে আঘাত করছে আমারে বলো। আমার নবীজি চাচার কণ্ঠ শুনিয়া হাউ মাউ কান্নার একটু বাড়াইয়া দিছে। আমি রমজান ভাতিজা আর
কান্দো না, তোমার কান্দা আমি বরদাস্ত করতে পারি না রে ভাতিজা। তোমার মা নাই, বাবা নাই, তুমি এতিম মুহাম্মদ, তুমি কান্দলে আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে ভাতিজা। আমার নবী কান্না থামায় না, কান্নার একটু বাড়ায় দিচ্ছে। আমি রমজান বলে ভাতিজা, তোর কান্না আমার হৃদয়ের মধ্যে ব্যথা লাগে রে ভাতিজা, তুই কাঁদিস না। বল তোরে কে আঘাত করেছে রে ভাতিজা? ওয়াদা দিলাম তোর প্রতিশোধ না নিয়া দুনিয়ার দানা পানি গ্রহণ করব না রে ভাতিজা। আমার নবী কান্না থামায় না। আমি রমজান বলেন রে ভাতিজা, ওই মাঠের গরু ছাগল তোর জন্য কান্না করে ভাতিজা রে। গরু ছাগল গুলি মাথা উঠাইয়া কান্না করে, জঙ্গলার পশু পাখি তোর জন্য কান্না করে, গাছ গাছালি পাতা ঝুলাইয়া মুহাম্মদ মুহাম্মদ বলে কান্না করে। আর কাঁদিস না, মাথা উঠা, বল তোরে কে আঘাত করেছে? এমনি আমার নবী মাথা উঠায় বলে, চাচা আবু জাহেল আমার কপাল ছিদ্র করে দিছে। আমি রমজান বলে, ভাতিজা অনুমতি দে, আমি তোর প্রতিশোধ নিয়ে আসি। আমি রমজার কথা শুনে আল্লাহর রাসূল বলে, চাচা গো, আপনি কি আমারে খুশি করতে চান? বলে হ। ও চাচা, এই গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই, আকাশ জমিন সাক্ষী হয়ে যাবে, তাম দুনিয়া সাক্ষী হয়ে যাবে। ওগো আমার চাচা, একবার আপনি মধুর কালিমা বরণ মুসলমান হয়ে যায়। এমনি আমি রমজান দুইটা হাত বাড়াইয়া দিছে, ডাকদা বলে, ভাতিজা আর লজ্জা দিও না, শরম দিও না রে ভাতিজা। আমি বুঝেছি তুমি সত্য নবী, আখিরি পয়গম্বর। আল তশকিল করতে হবে না, আর দাওয়াত দিতে হবে না রে ভাতিজা। ও ভাতিজা, এই মুহূর্তে আমার পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে লা ইলাহা, আপনারা বসেন ভাই, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আবার খাওয়াই দিব না, এটা কইতাম না। আবার কেমনে খাবো? আবার খাইলে তো আমি শেষ। কিন্তু মেহমান যেটা সত্য, এখন রাসূলকে কয় না না, মেহমান ছাড়া খাইতাম না। বেড়া লাগছে না, জিব্বে লেখে খায়নি। ও দুস্তরা খায়, খায় না, লাগছে। আলহামদুলিল্লাহ কর। এমনি জিব্রাইল তো বই রাসূল হুসাইন মেহমান খাইতো না, তুমি খাই দাও। হুসাইন আসিল বসা, এখন দাঁড়ায় নবীজির বরাবর হবে মধ্যে মধ্যে সমুদ্র অষ্টা করছে। আমি শহীদুল্লাহ বাজদা আলহামদুলিল্লাহ কর। হুসাইন দাঁড়ায় গেছে, না না আল্লাহর কসম খায়া বলি গো, না না, আপনি দুনিয়া থাকতে আমি আপনার সুন্নতটা ছেড়ে দিব, এটা কোনোদিন সম্ভব হবে না গো। না 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 গো, আমি হুসাইন জীবন দিব, আল্লাহর একবার জীবন দিবে। ও না না, লক্ষবার জীবন দিব, আল্লাহ লক্ষবার জীবন যাবে, তারপরেও ও গো না না, আপনি বিশ্ব নবীর একটা সুন্নত আমি হুসাইন ছাড়ব না। আর আমরা প্রতিদিন 100 সুন্নত জব করি, দাবি করি আমরা নবীর আশেক। মাদ্রাসাও আছে,
কথাটা আরেক ডালে আমার নিতেইব, মূল বিষয় যাইতাম না, মাফ করে দিন আপনার আমারে। বাদশাহ আলমগীরের বাড়ির কাছে এমন একটা মাদ্রাসা আছেন, ছোট মাদ্রাসা, জায়গা সংকীর্ণ, মন দেউন তুইব একটা বাথরুম, কয়েকটা বাথরুম, একটা টয়লেট, ছোট একটা ট্যাঙ্কি। এলাকার মানুষের মধ্যে একটা কথা সরাসরি হয়েছে যে এটা গাইবি লেফটিন। কি লেফটিন? এর অর্থ হইল এর মধ্যে যত মলা যায় সাফ করণ লাগে না, এটা চলে, ওটু চলে। কেমনে চলে দেখেন, আলমগীর বাদশাহ আলমগীরের স্ত্রী বাদশাহ আলমগীরের মার কাছে গেছে, হরি আমার কাছে মা আজকে একটা বিচার দিমু। কি বিচার? পাহাড়ের ছেলে যে প্রতি রাত্রে 1টা বাজে কই যায়, কয়েক বছর ধরে একবার সোহাইলে বলা এশাকের নামাজ পড়া সূর্য উঠলে গড়ায়। কার কাছে কইছে? মার কাছে কইছে ছেলের কথা। মার ভিতরে হুতাশ, কিরে আমার ফুট কই যায়, আমার ফুটটা কই যায়। মা বৃদ্ধ হয়ে গেল, ছেলের জন্য মার টান আছে। যারা মা আছে বাড়ির, এখন যে আপনি এখানে ওয়াজ শুনতেছেন, মা কালে কয় আইসে না গো, কবে আইব, কোন সময় আইব? এলার নাম মা। কি জোরে কোন দুস্থ মা? কি ওয়াজ করবো, মার ওয়াজ করলে তো আমি নিজে ফানা ফেললে হয়েছে গে। আমরা কেমনে কিতা কইতাম। বাদশাহ আলমগীর এই রাত্রেও আবার 1টার সময় ঘরের দরজা খুললে বেরোইছে। মা শব্দ পাইছে, এই রাত্রে মা ঘুমাইছে না, আলমগীরের পাছনে গেছে, গিয়া দেখে আলমগীর কই কোথাও গেছে না, মাদ্রাসার বাথরুমের কাছে গিয়া সুন্দর জামা কাপড়, রাজকীয় জামা কাপড় খুললা, ময়লাযুক্ত কাপড় পইরা, বালতি একটা হাতুলিয়া লেফটিনের বাথরুমের ট্যাঙ্কির উপরে কভারটা উল্টাইয়া ভিতরে নামিয়া ময়লা মাথার মধ্যে বোঝা করে নিয়ে কয়েক বালতি ময়লা নিয়া ওই নদীর মধ্যে ফেলাইছে। উনি কেডা? বাদশাহ আলমগীর। মা দেখিয়া বাড়িতে গেছে, সোহাইলে বলা বাড়ির গেইটে খাড়া রয়েছে। আলমগীর গোসল করলো, উজু করলো, গভীর রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়া গেল। তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল। আলমগীর নিজে ইমামতি করলেন, জামাত পড়াইলেন, সমস্ত মুসল্লি চলে গেল। আলমগীর সবার পরে মসজিদের বারিন্দা গিয়ে বসে গেল। বাদশাহ আলমগীর সূর্য ওঠার পরে এশাকের নামাজ পড়লো, এবার বাসা বাড়ির দিকে রওনা দিল। এমনি মা বাড়ির গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। আলমগীর একটা কদম বাড়ির ভিতরে, আর একটা কদম বাড়ির বাহিরে। মা ডাকতে বলে, আলমগীর রে, সাবধান করে দিলাম, একটা কদম বাহিরে আর একটা ভিতরে, আমার প্রশ্নের জবাব না দিলে সামনে 1 কদম আগাইবে না। কি প্রশ্ন মা? রে আলমগীর, তাম দেশের বাদশাহ তুমি হওয়ার পরেও রাত্রে গভীরে আমি দেখলাম বাথরুম পরিষ্কার কেন করলায় মাদ্রাসা? আলমগীর বলে, মা গো, এই প্রশ্নের জবাব আমি আপনাকে এই মুহূর্তে দিব না গো মা। ও মা, আমাকে মাফ করেন, কিছুক্ষণ পরে বেলা 10টার সময় আমি আপনাকে নিয়ে একটু মাঠে ময়দানে সফর করব, সফরের হালতে আমি আপনাকে জব দিয়া দিব। আলমগীর বাড়ির ভিতরে চলে গেল। এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা কথা আনছেন। কি কথা? 3টা জায়গায় একটা মানুষের সম্মান নাই। 1 নাম্বার, মার কাছে ছেলের সঠিক যোগ্যতার সম্মান নাই, পদবীর সম্মান নাই, এলএলবির সম্মান নাই, বক্তা তক্তার সম্মান নাই। যেই কোনো সময় আমার মা শহীদুল্লাহর মা, শহীদুল্লাহর কানে ধরতে পারবো, কোনো বাধা নাই। বাদশাহ আলমগীরের মা বাদশাহ হইলেও জাকাত দাঁড় করাই দিছে, কোনো অসুবিধা নাই। এসি ডিসি এফসি যা বলো, এমপি বলো, মন্ত্রী বলো, মা কানে ধরলে কোনো বিচার নাই। বন্ধুরা,
আলমগীর মা 10টার সময় হয়ে গেল আলমগীরের সাথে নিয়া 3 জায়গায় সম্মান না কইছিলাম, এক জায়গায় মার কাছে সম্মান নাই, 2 নম্বরে এলাকার গ্রামের দেশের যত বড় বুজুর্গ পিসাব আল্লাহ ওলি ও না কেন তোমার মানুষ নাম ধরে রাখবো, তোমার যোগ্যতা অনুসারে সম্মান দিত না। 3 নম্বরে বউয়ের কাছে জামার এত একটা সম্মান নাই, যত বড় পিসাব বুজুর্গ হও বেশি বুজুর্গ ফলাইলে বউ হইব খবরদার খবরদার কমায়া ফিরাগি করো, রাত্রে কোন কিতাব পড়ো আমি তোমার বউ সব জানি। বর্দারা তো বেশি বেড়াগিরি চলে না, আপনার যত দুর্বলতা সব এখানে দড়া আছে। কথা কইছি মন থাকবে আলমগীর মারে নিয়া আলমগীর 10টা বাজে গেছে সফর করবো, মাঠে ময়দানে ঘুরাইয়া ফাঁকাইয়া কিছু বলে না কিছু বলে না। হঠাৎ করে সামন দিকে যায় আলমগীর ডাক দেয় বলে মা গো, পাছন দিকে তাহায়া দেহ মা একটা ছাগলের ছানা আর ছাগলের মা, ছাগলের ছানাটা দৌড়াইয়া লাফাইয়া লাফাইয়া মার উপরে উঠে যায় আমার নামে। এই দৃশ্য লজ্জাজনক লাগে না গো মা? আমার বন্ধুরা এমনি আলমগীরের মা কাপড় আসল দিয়ে মুখটা ডাইকা বলে বাবা রে এই লজ্জার দৃশ্য আমার কেন দেখাইলে রে বাবা। আলমগীর আঁটু গেড়ে দিল মাটির মধ্যে, মায়ের সামনে বসে গেল, চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ডাকটা বলে মা গো তুমি না প্রশ্ন করলে আমি কেন গো মাদ্রাসার বাথরুম পরিষ্কার করে ওগো আমার মা আমি পরিষ্কার করে জানাই দেই যতদিন থাকবে আল্লাহর জমিনে কোরআন ততদিন থাকবে মানুষ, কোরআন থাকবে না মানুষ থাকবে না, কোরআন মানবে না মানুষ হবে না, কোরআন বুঝবে না মানুষ হবে না। মা গো ওই ছাগল আর ছাগলের বাচ্চার মধ্যে কোরআন নাই, মা বাবার মধ্যে ভেদাভেদ নাই, কোনো লজ্জা শরম নাই। ও মা যে জাতি কোরআন গ্রহণ করবে এই জাতি সঠিক মানুষ হবে, এখন ঠিক কিনা? এই যে মাদ্রাসা কোরআন শিক্ষা দেওয়া হয় যেরকম ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এটা মানুষ বানাইবার ফ্যাক্টরি, আমরা বানাই ভূত, আমরা বানাই ভূত আর উস্তাদে বানায় ছেলেডারে ভূত। জোরে এখন লম্বা কথা বলার সময় নাই। আল্লাহ যদি শহীদুল্লাহর জীবন রাখে জানলাম বুঝলাম মাহফিল্লা সারা রাত কয় 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় দিন ভবিষ্যতে আমার উস্তাদ সমতুল্লাহ আপনাদের মোহতামিম সাহেব বড় সরল সহজ মানুষ, ভালো মানুষ, স্মরণ করলে আরেকবার আইমো। জোরে হয় না আলহামদুলিল্লাহ? আমার কিন্তু নিজেরই ওয়াজ কইরা একটা ওয়াজের যে একটা তৃষ্ণা এটা মিটছে না, 2 ঘন্টা করলে মোটামুটি তৃষ্ণা মিটল। ইনশাল্লাহ ওয়াজ করবো ফাঁকি দিয়া এই মাদ্রাসাটারে আমরা মহব্বত করবো কি করবো না? কেউ উঠছে না। একটা কথা বুঝেন, মহাদেশ বুঝলে একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কইছিল দুনিয়ার মানুষ, আমার ওই বিষয়ে যাইতেছি, দুনিয়ার মানুষকে হাসরের দিন 2 ভাগে ভাগ করাইব, এক ভাগ জান্নাতি আর এক ভাগ আপনার কন্যাকে লেগে। আপনার গ্রামের কিনা মিডা রফিনগর গ্রামের একটা ছেলেরে বিয়া করাইব মনে করেন আলীনগর, এটা এমনি বানাইছি। ই গ্রাম আছে আপনার দেশ আলীনগর, জামার বাড়ি কিনা না কন্যা আপনারা রফিনগরের জামাই আলীনগরের মেয়ে। আলীনগরে কেউ থাকলে আমার মাফ করুন, আমি কিন্তু আন্তাজে কইছি, আমি টাকুরটা আন্তাজে মেরে দিছি। এই জায়গা এলে বাড়ি রফিনগর তাই বাড়ি আলীনগর, তাহলে খেলে যায় পেশাব করবেন ছুটি ছুটি ওখান কেউ উঠলে বুঝবো বাড়ি আলীনগর। কেউ উঠবেন আপনারা? আগামী সোমবার বিয়া, কাছাকাছি বিয়া, বিয়ার দিন যদি জামাই কয় সব বরযাত্রী রেডি আপনারা জান গে বিয়া খাই আইন, আমার শরীর বাড়ানো আমি যাইতাম না। বরযাত্রী গেছে গা, জামাই গেছে না, কাউন দিব জুতার বাড়ি কথা বলে গেলে দিব দিব ওই বাইরে ঠিক আছে। জামাইও গেছে বরযাত্রীও গেছে, বিয়া কাম সম্পূর্ণ হয়েছে। তখন জামাইয়ের একটা আস্থা খঞ্চ আছে না, আস্থা মুরগি একটা দিছে, একবার মুরগি দেশি বেড়া আছে না, একটু এমনি সিরা মুহ দিয়া রুমাল দিয়ে মুখ ডেকে বলিস
বেটা কিন্তু ফেরো কি আছে ভাই। হ্যাঁ ওই যে আমি আইছিলাম যেমন কি দাসিন অন মোটামুটি স্বাভাবিক। অন বেড়া এত কি দার বড় খায় না, একটু মুহ দিয়া খায় না। মহাদিস ব্যাখ্যা করছে এদের খায় না রে সোলামুদ্দিন ফুলান এ আসলে খাইবার লেগে আইসে না। এর নাম হইল কলমুদ্দি। আইসি বিয়া করবো কমলা বানুরে। কারে বিয়া করবো? জামার নাম কিতা? সোলামুদ্দি। জামার নাম সোলামুদ্দি। বিয়া করবো কারে? কমলা বানুরে। কলমুদ্দি বিয়া করবো কমলা বানু। এর তো নিয়ত বিয়া করার আছে, খাইবার নিয়ত না। এদের কি আছে সব ঠিক আছে, কিন্তু খায় না। মনে মনে কয় আজকে আমি বিয়া করবার লেগে আইছি, বউ লইয়া যাবো, আমার নাম কলমুদ্দি, বোন নাম কমলা বানু। আজকে নিয়ে যাইমু গা এ আলীনগরে আমার শ্বশুর বাড়ি, আইমু যাইমু পরে খাইমু, কোনো বাধা নাই। আজকে খাবার কোনো ইচ্ছা নাই, আমি আজকে বউ পাইছি চইলা যাই। এখন ঠিক কিনা? ব্যাখ্যা ঠিক আছে নি? আর বর জাতি যারা গেছিল দুস লাগে খালা তো ভাই তো ভাই কত জাত বাই লাগে, বন্ধু লাগে। কেউ এরিকেট ফালায়া, কেউ বুড়ুকেট ফালায়া, কেউ ট্র্যাক্টর ফালায়া, কেউ গাড়ি ফালায়া, কেউ গুরু বাসন করে তোয়া, কেউ সাইকেল তোয়া, রিক্সা তোয়া হয়ে গেছে বিয়া। গিয়া দেহেও তো সুন্দর খাওয়ানো, টেবিলও হোর বাড়ি বিদেশিয়া, টেবিলও খাওয়ান, গরুর গুস্ত, দেশি মুরুগের গুস্ত, আবার পোলট্রি মুরুগ দিয়ে রোস, আবার হাঁসের ডিম সাদাটা, আবার সালাদ, শসা, গাজর খাওয়ান আর খাওয়ান। এরা খায় আর মনে মনে করে আর জীবনতে কলমুদ্দির ভোর বাইত আইতাম না, আইলেও জিগাইত না। ঠিক কিনা? আর জীবনে আইতাম না, আইলেও জিগাইত না। জনমের খাওয়া খায়ালা ওই টেবিলের বাম হাত দিয়া টেবিলের নিচে দিয়া ফ্যান্টের ব্যাগ 3 দাগ খুলছে। ফ্যান্টের বেল না আরে ফ্যান্ট বলো কমে, কেউ ফাজামা নের খুলে, কেউ ফ্যান্টের বান খুলে। কম খাইব না বেশি খাইব? আর জামাই একটু খায়া খায় না। হুজুরে কইছে ওই যে জামাই এ হইলো আল্লাহওয়ালা, এ হইলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুরা, আল্লাহওয়ালা যারা দুনিয়ার খাওয়ান চায় না, দুঃখ বিলাস আমিত্ব চায় না, এরা আমল লইয়া কবর যাইতে চায়। জামাই যেমন কমলা লইয়া আপনারা গেরাম আইতে চায়, ওই আল্লাহওয়ালারা আমল লইয়া কবর যাইতে চায়। মনে মনে কবর আমল লইয়া গেলে আর জান্নাতের খাওয়ানোর শেষ নাই, শুরু আছে শেষ নাই। শুরু এখন ঠিক কিনা? জামাই কয় আজকের পরে ওর বাড়ি আর খাওয়ান শেষ নাই। আর এরা আল্লাহওয়ালারা কয় আজকে আমি আমল লইয়া কবর গেলে জান্নাতের খাওয়ানোর শুরু আছে শেষ নাই। শুরু এখন ঠিক কিনা? আর যারা বরযাত্রী এরা হলো এমন আমসে মানা কমছে, রবিনগর আমি সারা বেড়া কেডা, যা আসো তা দেউলো এলামো, জমি রাখে বাড়ি রেখে ঘর রাখে। ও ভাই জুড়ে জাগা জমিন দখল করে, সাইজ কাটা দিয়ে জমি বাড়ায়, আইল হাইটটা জমি বাড়ায়, মানুষের টেহা নিয়ে টেহা মাইরা খায়, বইনের হক দেয় না, পায়ের হক দেয় না, খালি খায় আর খায়। এরা হলো বরযাত্রী, বুঝ জ্বালাও, যা খাওয়ার দুনিয়াতে খাও, খবর গেলে জাহান্নামের গুথা। চোর এখন ঠিক কিনা? বুঝছেন কথাটা? খাসা ভাষা হয়েছে আর কি, সমস্যা নাই। গ্রামের ওয়াজ বুঝালেন আপনারা জামাই হইবেন না বরযাত্রী হইতেন, বুঝছেন না? মানে আমল লইয়া কবরে যাইবেন না দুনিয়া বেটাগিরি ফেলে দেবেন? আমল না বেটাগিরি? কয়জন জামাই হইতেন এটা আমার দেখাই দিলেন। সাসারা মনে মনে বেজার, আবার নি বিয়া করে না, আর তুলেন ভয় পাইতেছে বেড়া। হাত লামান। কোন জামাই? জান্নাতের কোন জামাই? কেউ উঠবেন না কিন্তু।